প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হাদিস যা আমাদের সকলের অজানা। কেউ হয়তো জানি, আবার কেউ হয়তো জানি না। তাই যারা জানেন না তারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মক্কা শরীফের মানুষেরা পানির জন্য কিভাবে কষ্ট করতেন, জমজম কূপ খননের আগে তারা পানির চাহিদা কিভাবে মেটাতেন, তাই কিভাবে জমজম কূপটি খনন করা হলো, জমজম কূপের বিষয়ে তারা কিভাবে জানতে পারলেন, কে আগে জানতে পারলেন, এই বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন সময় নষ্ট না করে আজকের উপস্থাপনটি শুরু করা যাক। মক্কা শরীফ ভীষণ মরুভূমির দেশে অবস্থিত। সেখানে পানির অভাব চিরকাল ধরেই। তবে কৃপাময় তার অসীম দয়া যে জমজম কূপটি সেখানে দান করেছিলেন। তার দ্বারা স্থানীয় বিদেশাগত সমস্ত লোকের পানির প্রয়োজন মিটিয়ে যাচ্ছিল। হঠাৎ এই কূপটি বিলীন হয়ে যাওয়ার ফলে তথাকার সমস্ত লোকের পানির কষ্ট ভীষণ আকার ধারণ করল। তবে আশ্চর্য এই যে দীর্ঘদিনের এই কূপটি এইভাবে বিলীন হয়ে গেল, কুরাইশ প্রধান আব্দুল মুতালেবের পূর্ব পর্যন্ত কেউ উহা পুনরুত্থানের চেষ্টা করেছেন বলে খবর শোনা যায় না। হয়তো চেষ্টা করে কেউ বিফল হয়েছে, তা প্রমাণ পাওয়া যায় না। সুযোগ্য কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব মনে করেন, এই বিষয়ে চিন্তা করেছিলেন যে যদি কোনোরূপে লুপ্ত জমজম কূপটি উদ্ধার করা যেত তাহলে বিদেশি হাজিদের পানির কষ্ট অনেকটা লাঘব হতো। আব্দুল মুতালিবের মনে এইরূপ চিন্তার উদ্রেক হওয়ার কয়েকদিন পরেই একদা এক রাত্রিতে তিনি স্বপ্ন দেখলেন, একজন শুভ্রবেশী লোক তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, আব্দুল মুত্তালিব, তুমি তিবা খনন করো। তিনি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, জনাব, তিবা কি তা বুঝতে পারলাম না। আগন্তুক ব্যক্তি তার কোনো জবাব না দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন। পরবর্তী রাত্রে আব্দুল মুত্তালিব নিদ্রার ঘরে আবার স্বপ্নে দেখলেন, পূর্বে সে ব্যক্তি তাকে সম্বোধন করে বললেন, হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আব্দুল মুত্তালিব ওই লোকটির নিকট জিজ্ঞাসা করলেন, হুজুর, বাররা কাকে বলে? আজও ওই ব্যক্তি প্রশ্নের উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। তৃতীয় রাত্রিতে আবার লোকটি আব্দুল মুত্তালিবের নিকট উপস্থিত হয়ে স্বপ্নে তাকে আদেশ করলেন, আব্দুল মুত্তালিব, তুমি আল মাদনুনা খনন করো। তিনি জিজ্ঞাসা করলেন, আল মাদনুনা কি? লোকটি কোনো জবাব না দিয়ে চলে গেলেন। তারপর 3 দিন ধরে একই স্বপ্ন দেখে আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন, একক রাত্রে কেবল এক একটি নতুন শব্দ উল্লেখ করা ব্যতীত মূল স্বপ্নতে যে একই রূপ কথা বলা হয়েছে, সুতরাং স্বপ্নটি কিছুতেই সাধারণ স্বপ্ন নয়। কিন্তু চিন্তা যতই করলেন আব্দুল মুত্তালিবের স্বপ্নের কোনো অর্থ উদ্ঘাটন করতে পারলেন না। চতুর্থ রাত্রে আব্দুল মুত্তালিব পুনরায় স্বপ্নে দেখলেন, পূর্বে সে লোক আবারও এসে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমাকে বারবার বলা হয়েছে অথচ তুমি আমার কথার প্রতি ভ্রুক্ষেপ করতেছো না। তুমি জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জমজম কি তা জানতেন, তবুও জিজ্ঞাসা করলেন, হুজুর, জমজম কি তা বলুন। এইবার লোকটি জবাব দিলেন, উহার কখনো ভরাট হইবে না এবং উহার পানি কখনো শুকাইবে না। যারা আল্লাহর গৃহ জিয়ারত করতে আসবে তাদের জন্য এই কূপ, তারা ইহার পানি পান করবে, এই তৃষ্ণা নিবারণ করবে, পরম প্রভু দয়াময় আল্লাহ তাআলা শুকুর আদায় করবে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, ইহা কোনোখানে আছে? লোকটি বললেন, ইহা গোময় এবং রক্তমাংসপূর্ণ স্থানে অবস্থিত রয়েছে। আব্দুল মুত্তালিব আর এই হেয়ালিপূর্ণ অস্পষ্ট জবাব দ্বারা কিছুই বুঝতে পারলেন না। সুতরাং বললেন, আরও কিছু নিদর্শন প্রকাশ করুন, নতুবা ইঙ্গিত যে আমার নিকট মোটেই বোধগম্য হচ্ছে না। লোকটি বললেন, যেখানে দেখিবে সাদা পালক বিশিষ্ট কতগুলো বাসা বাঁধিয়া রয়েছে আর মাটিতে অসংখ্য পিপীলিকা খাবার বস্তু মুখে লয়ে গর্তে প্রবেশ করেছে, সেখানেই জমজম রয়েছে। সেই স্থানটি খনন করলে তুমি সফল হতে পারবে। এই কথা বলে লোকটি অদৃশ্য হয়ে গেলেন। আর আব্দুল মুত্তালিব নিদ্রাতে জেগে উঠে সেই স্বপ্নের কথা ভাবতে লাগলেন। তারপর আব্দুল মুত্তালিব সেই জায়গাটি খুঁজে খনন করতে লাগলেন। এই কূপটি খনন করার সময় অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু সব বাধা বিপত্তি কাটিয়ে তিনি কূপটি খনন করতে সক্ষম হলেন। তারপর থেকেই মক্কাবাসীদের আর কখনো পানির অভাব হয় না। সেই কূপের পানি কখনো শুকায় না।
এখনও মক্কায় এই কূপটি জমজম কূপ নামে পরিচিত রয়েছে। হাজিরা যখন হজ করতে যায় তখন তারা জমজম কূপের পানি পান করে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।